সরকার পতনের সাথে সাথে আমরা দেখলাম জেলখানার কয়েদিরা মুক্ত, পর্যন্ত আমরা দেখতেছি যে এই কুদু সেই লাও, একই অবস্থা। আমরা যেন সেই কুজু বুড়ির মতো আমাদের আর ঠাঁই নাই। সুধী মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে সরকার দিশাহারায় যদি সরকারের দৃষ্টি না খুলে, তাহলে আপনারা তো জাতির বিবেক, যারা কলম ধরেন, যারা সাংবাদিকতা করেন, আপনাদেরকে আমরা মহিলা পরিষদ নারী আন্দোলনের পক্ষ থেকে আহ্বান রাখবো, আপনারা কলম ধরেন। আপনাদের তো ডর ভয় রাখলে সাংবাদিকতা করা যাবে না। যাহা সত্য তাহাই বলিবেন, যাহা স্পষ্ট তাহাই লিখিবেন, যাহা বিবেককে আঘাত করে তাই আপনি জাতির সামনে তুলে ধরুন। ধরতে ধরতে সরকারের দৃষ্টি এদিকে আসতে পারে, নিবিষ্ট হইতে পারে। তাই আমরা চাই আগামী দিনে আমাদের এই যে শিশু নির্যাতন, ধর্ষণ এই যে হচ্ছে, এইগুলি বিচারের আওতায় এনে দ্রুত বিচার আইনে এই সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে দ্রুত বিচার আনে এইগুলির বিচার করার ব্যবস্থা করে। আর বিচারহীনতার সংস্কৃতি যেটা চলে আসছে, আজকে আমরা দেখলাম সরকার পতনের সাথে সাথে আমরা দেখলাম জেলখানার কয়েদিরা মুক্ত, আমরা দেখলাম অস্ত্রের ঝনঝনানি, আমার বাড়ির পাশে, তোমার বাড়ির পাশে, কারু বাসির পাশে রাস্তা মহল্লা বাদ নাই যেখানে অস্ত্রের ঝনঝনানি নাই। সেই অস্ত্রগুলি সারা বাংলাদেশে সরবরাহ হয়েছে। আর সেই অস্ত্রের বিনিময়ে আজকে একটা সম্প্রদায়ের কাছে আমরা নিরীহ যারা আমরা জিম্মি। তাই বর্তমান গণতান্ত্রিক নির্বাচিত সরকারের প্রতি বাংলাদেশ মহিলা পরিষদ তথা নারী আন্দোলনের পক্ষ থেকে আমরা আহ্বান রাখতে চাই, আমরা বাবা আপনার দোষ গুণ গাওয়ার জন্য এখানে দাঁড়াই নাই। আমরা একটা সোনার বাংলাদেশ, একজন স্বাধীনতার স্বাদ পাইতে চাই, সেই গোষ্ঠীর জনতা হিসেবে আমরা বলতে চাই, আপনারা লোক লালসা সবকিছু বাদ দিয়ে আপনার সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চায়। সুদীর্ঘকাল আপনার আম্মা বেগম খালেদা জিয়া দেশে রাষ্ট্র পরিচালনা করে গেছেন, আমরা তার শুভাকাঙ্ক্ষী। কিন্তু আজকে তো উনি থাকতে পারেন নাই, উনি তো এই ইহজগৎ ত্যাগ করে পরজগতে চলে গেছেন। এই যে দুদিনের দুনিয়া, এই দুনিয়া আসুন না, একটা দীর্ঘ সময় অতীত হয়ে গেছে। এখন থেকে আজকে থেকে নড়ে চড়ে বসে এই বাংলাদেশটার জন্য আপনার একটু দরদ দেখি, বাস্তবমুখী পদক্ষেপ দেখি, যে পদক্ষেপের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে,